আসসালামু আলাইকুম সবাই। আমি আজকে আপনাদের কাছে থাইল্যান্ডের বিখ্যাত একটা বিউটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি। এই ক্রিমটা 7 দিন ব্যবহার করলে পুরো মুখের যত দাগ আছে সব দূর হয়ে যাবে। এটা কিন্তু 7 দিনে টাকা ফেরত গ্যারান্টি দেয়। আপু ক্রিমটা রেট 950 টাকা। আপনার রাতের রেট কত? আমার রাতের জন্মা হারামজাদার বাচ্চা, আমার এই রাতের রেট জিজ্ঞেস করো। তোর বউ না তোর মারে নিয়ে আয়। কেন দেখছো কও? তোমার লগে একটা ব্যবসায়িক আলোচনায় ডাকছি। এই কোয়ানি লাইভ করা যাবে না। লাইভ করার লোক রাখছি আলাদা হবে। আগের বার লাইভ করছো আমার কিন্তু এই যে কোম্পানি পেজের নাম শুদ্ধ চেঞ্জ করা লাগছে। ও আমার দোষ ছিল না। না আমার দোষ ছিল। যাই হোক শোনো, তাদের কথা কই। ব্যবসায়িক কাজে তোমার একটু সহযোগিতা দরকার। কি কাজ? মালগুলা যা যা বুঝাই দেবো, এটাতে ডেলিভারি দিবা, টাকাটা কালেক্ট করবা। পরবর্তীতে কি কি মাল লাগতে পারে এই সম্বন্ধে অর্ডার কালেক্ট করবা। এই সব কিছুর একটা হিসাব রাখবা। আর যে টাকা পয়সাটা থাকবো এটা একটু গুন্ডা ব্যাংকে জমা দিয়ে দিবা। আসল কথাটা কইলাম না। কি আসল কথা? বেতন দিবা কত? টাকাটা চিনলি? আমি ভাবছিলাম ভালোবাসে আমার জন্য কামটা ফাউল করে দিবা, বেতন দিয়ে ছোট করতাম না। হাজার হইলে তুমি মালিকের বউ তো। 20% লাভ দিব, 20% লাভ পোষায়? শোনো, দুষ্টামি করতেছিলাম, টাকা লাগবে না, তোমার সাথে থাকতে পারলেই খুশি। আসসালামু আলাইকুম সবাইকে, আমি কুসুম চলে আসছি লাইভে। আপনারা তাড়াতাড়ি কিন্তু লাইভটা জয়েন করে ফেলেন। এই দেখেন আমগো পারভেজ ভাই মস্ত বিজি একদম মানুষ, পুরা গ্রামে সিরিয়াল লাগাই দিচ্ছে একদম। আসসালামু আলাইকুম। এই যে ব্যবসাটা দেখতেছেন, এই ব্যবসার সকল উন্নতি সবকিছু শুধুমাত্র আপনাদের জন্য। এই যে আমার ক্রিমটা দেখতে পাচ্ছেন, এটা একদম অরিজিনাল থাইল্যান্ড থেকে আগত। তুমি এত ভালো ভালো লাইভ করতেছো, আমি তো খুব খুশি। ভাই আসলে টাকা যদি কিছু বাড়ায় দিতেন, আমার আসলে পোষাইতেছে না। এত লাইভ করি, এত চাপাবাজি করি, মানে আমিও তো কিছু পাও না কন না। আপনি যদি একা কামান হইলো, আমার কিছু বাড়ায় দিলে ভালো হইতো ভাই। কথাটা কি কইলা তুমি? চাওয়াজি, তোমার আমি চাওয়াজি করাই। আমি যে জিনজিরা থেকে প্রোডাক্ট না, এটা বাইরের কই বেশি। আমি চাওয়াজি করি। ও থাইল্যান্ডের প্রোডাক্ট। কত টাকা দিয়ে প্রোডাক্ট কিনি তোমার কোনো হিসাব আছে? তোমার যদি টাকা লাগে বাড়তি তুমি কইবা, আমি তোমার টাকা বাড়তি দিমু। আমার প্রোডাক্টে তুমি চাওয়াজি কইতাছো। তোমার কি মনে হয় আমি হারাম খাই? তোমার চেহারা কেমন ছিল আগে? আমার প্রোডাক্ট মেকে চেঞ্জ হইছে না? আম্মা জান, কই যাইতেছো? একটু বাইরে যাই। শুনলাম কি কাজ নাকি দিচ্ছেন? বাবা বাসায় তো বসে থাকতে ভালো লাগে না, কাজ করলেও একটা টাকাও তো আসে হাত খরচ। আমি কি তোমার কাজ করতে কইছি? এলাকার লোকে কত কিছু কয়। আমি তো বাবা, আমি বুঝি আমার মেয়ের কেউ কিছু বললে আমার কেমন লাগে। 2 বছর যাবত জ্ঞান জ্ঞান করতেছি, বিয়ে করো বিয়ে করো। কত ভালো ভালো ছেলে বিয়ের প্রস্তাব নিয়ে আসলো, তোমার পছন্দ হয় না। আমি আর তোমার কোনো কথা শুনবো না। বিয়ের জন্য রেডি হও। বা আমার আর 2টা মাস সময় দাও। না সময় দেওয়া যাবে না, 1 মাসের ভিতরে তোমার বিয়ে। কথাটা মাথায় রাখো। এই যে খারাপ চুকিলি এই দেখো, এখানে এই যে সবকিছুর হিসাব আছে, আর 2 লাখ টাকা তোমার ব্যাংকে জমা করে দিচ্ছি। কি হয়েছে আপনার? মনটা খারাপ নাকি দেখি? এখন তো ভালো টাকা পয়সা কামাইতেছো, এখন তো আমার বিয়ে করে ঘরে তুলতে পারো। বাহানা দিয়ে দিয়া কত সময় নষ্ট করবা? খুব শীঘ্রই তোমার ঘরে আমি লোক পাঠাইতেছি। 3টা বছর ধরে ঘুরাইতেছি, আমি আর ঘুরাতে পারবো না। পরে আমার বিমান করতে পারবো না। 1 মাস সময় দিছে, এই সময়ের মধ্যে কিছু করতে পারলে করো, নাহলে আমি যাবো না। 1 মাস সময় দিচ্ছে। টাকাগুলো যে জমাইতেছি, কিনলে জমাইতেছি, কোন রকম ভাবে 10 লাখ টাকা ভাব করতে পারলে যে আম্মার জায়গাটার উপরে টিনের বাড়িটা সরাই দিয়ে একটা পাকা বাড়ি করে নেবো। ওইটা চাবিটা দিয়া তোমার ওই যে মহাজন, এই বাড়িটা আপনার। তারপর তুমি উঠে পড়বা। আমার কি মনটা চাই ভাঙ্গা বাড়িতে তোমার, তুমি কও। কিছু কবি? সামনের মাসে তোর একটু দুদিকে বাড়িতে যাওয়ার লাগবো। তোমার আপত্তি আছে? আমার আপত্তি থাকতো কেন? পাগলের মতো কথা নদীতে আমার এমনি খুব পছন্দ আব্বা। না এটা কিন্তু তো অনেক